এই ফ্ল্যাগ বিচে আমাদের ফার্স্ট টাইম আসা। এই দেখো এখান থেকে এন্ট্রি। বাহ, দারুণ তো। জাস্ট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ফ্ল্যাগ বিচ। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। যেরকম সুদীপ তোমাদেরকে বললো যে পুরীতে আসার পর আমরা একটা বাজেট হোটেল নিয়েছি, এবারে সেই বাজেট হোটেলের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করে দেব। আর আমাদের হোটেল থেকে ভিউটা হচ্ছে এরকম। ভিউ সেরকম কিছু নেই, বাট যদি এদিকটা দেখা যায়, এদিকটায় কিন্তু ফ্ল্যাগ বিচটা রয়েছে। এদিকে ফ্ল্যাগ বিচ রয়েছে, একদম ওয়াকিং ডিস্টেন্স 50-100 মিটার্স মতন। তোমাদেরকে আমি ফ্ল্যাগ বিচে নিয়ে গিয়ে দেখাবো, এবং মানে এখান থেকে আমাদের হোটেলের পাশ থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ফ্ল্যাগ বিচ। তো ফ্ল্যাগ বিচ হচ্ছে পুরীর মোস্ট বিউটিফুল বিচ। আর ফ্ল্যাগ বিচের সামনে এরকম পার্কিং, এই যে আমাদের গাড়ি রেখে এখন আমরা এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি ফ্ল্যাগ বিচের দিকে। একদম শান্ত, তাই না? একদম শান্ত না? একদম খুব সুন্দর কিন্তু, আর খুব সাজানো বিচটা। হ্যাঁ হ্যাঁ, সাজানো। এরকম বিচের সাইডে এরকম সুন্দর বাগান করে সাজানো। দেখো এই জায়গাটা কি সুন্দর বাগান করা। এই ফ্ল্যাগ বিচে আমাদের ফার্স্ট টাইম আসা। এই দেখো এখান থেকে এন্ট্রি। বাহ, দারুণ তো, খুব সুন্দর। এখানে প্রচুর দোকানপাটও রয়েছে। হ্যাঁ, খালি পা হয়ে যা, বুঝলি? চটিটা হাতে নিয়ে নে। হ্যাঁ, ভেরি গুড। পুরীর এই সমুদ্রের গর্জন কি যে ভালো লাগে। সমুদ্রের গর্জনটা কি ভালো লাগে না পুরীর? দারুণ লাগছে। আর সাথে দেখো কাঁকড়া, ছোট ছোট। হ্যাঁ, সব ছোট ছোট সব কাঁকড়া। ওই তো আমাদের রুম নাম্বার 210। চলো তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে। তো তোমরা দেখতে পাচ্ছ 210 আমাদের রুম নাম্বার। চলো রুমে দেখি কি কি আছে। রুমে ঢোকার সাথে সাথে এখানে ওয়াশরুমটা রয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এবং এখানে দুটো বড় কিং সাইজের বেড রয়েছে, সাথে রয়েছে একটা বেড সাইড টেবিল। এখানে তোমরা অ্যাক্সেসরিজ রাখতে পারো। আর এদিকে রয়েছে একটা বড় টেবিল, এখানে তোমরা ওয়ার্ক স্টেশন, যারা অনলাইন অফলাইন যাই কাজ করতে চাও এখানে করতে পারো। এছাড়া রয়েছে একটা টিভি। তো আমরা এখনো টিভিটা চালাইনি, এই যে টিভি দেখে নাও। আর দুটো এসি রয়েছে, আর সাথে দিয়েছে একটা ওয়ার্ড্রপ, যথেষ্ট স্পেসিয়াস দেখতে পাচ্ছ। আর হ্যাঙ্গারও রয়েছে। এখানে আরও একটা টেবিল রয়েছে এবং একটা চেয়ার রয়েছে, আর এখানে একটা সোফা রয়েছে। তো এই রুমটায় তোমরা মোটামুটি 4 জন অ্যাকোমোডেশন করতেই পারো। অনেক বড় এবং যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি, যেটা আমরা প্রথমেই বলে নিয়েছিলাম। আর এখানে রয়েছে একটা সুন্দর মিরর এবং ইন্টারকম ফেসিলিটিও রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাকে দেখা যাচ্ছে। যথেষ্ট বড় রুমটা। তো চলো ঢোকার পর যে ওয়াশরুমটা দেখিয়েছিলাম, মানে এন্ট্রি করার পরে এই ওয়াশরুমটা রয়েছে। এই যে প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা বেসিন রয়েছে, কোমোড রয়েছে, এখানে একটা বালতি রয়েছে, গিজার রয়েছে, আর ওখানে একটা হ্যান্ড শাওয়ার রয়েছে। এছাড়াও শাওয়ার রয়েছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খুব আহামরি কিছু বলবো না, যথেষ্ট স্পেসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখানে 2-2:30টার সময় চেক ইন করেছি। আসার পর আমরা লাঞ্চ করে একটু রেস্ট করে নিয়েছি। এখন সন্ধ্যা হয়েছে, তো এখন সমুদ্রের পাড়ে যাবো। পুরীতে এসছি আর সমুদ্রে গিয়ে বসবো না, এটা তো হতেই পারে না। তো চলো আমাদের সাথে তোমরাও চলো, দেখো আজকে কি কি করি। আর এটা হলো ওনাদের করিডোর। এমনিতে কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বেশ সুন্দর। দেখি সামনে ওটা মোস্ট প্রবাবলি ব্যালকনি রয়েছে, একটা কমন ব্যালকনি। এই ব্যালকনি থেকে হ্যাঁ রিসেপশনের এরকম ভিউ। আর ওই পাশে হচ্ছে রাস্তা। ও, শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম, ঠিক হোটেলটার অপোজিটেই। এখানে বসার জন্য কিছু সোফাস রয়েছে। এখন রাত 8টার সময় স্বর্গদ্বারের পুরী সমুদ্রের এখানটায় এরকম ভিড়, এটাই তো দেখতে আসে মানুষ, এত জমজমাট থাকে।
এই একদম সামনে অবধি প্রচুর দোকান এখনো। সমুদ্রের সামনে চলে এলাম এখানে। তোমরা আস্তে আস্তে ঢেউটা দেখতে পাচ্ছ, এই দেখো। এই অফ সিজনেও কি ভিড় দেখো। দেখো উটও চড়ছে লোকে। আর এই রাত্রে এই সমুদ্রের আওয়াজটা কি যে মনোরম লাগে, আর এই হাওয়াটা, আহা হা। একদম সমুদ্রের কাছে চলে এসেছি আমরা। দেখো কি সুন্দর, বাহ দারুণ। আমরা ফার্স্ট পার্টে ফুচকা খেলাম, এবার দেখি এখানে পাপড়ি চাট না কি আছে, এখানে ঝালমুড়ি আছে। এখানে ঝালমুড়ি আছে। ঝালমুড়ি কত দাও? মুড়ি কম মশলা বেশি, একটাই দাও। দেখো এখানে ঝালমুড়ি, আর একদম সমুদ্রের পাশেই এই যে সমুদ্র, এই হচ্ছে ঝালমুড়ির দোকান। মুড়ি কম মশলা বেশি, হ্যাঁ 20 টাকা। এই দিল হচ্ছে মুড়ি, ঝালমুড়ি, এটা হচ্ছে 20 টাকা। দারুণ লাগে তাই? ও আচারটা চাই দিয়ে। কেমন লাগছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে মশলা মুড়ি খেতে? দারুণ লাগছে। সমুদ্রের সামনে দাঁড়িয়ে যে কোনো খাবার দারুণ লাগে। মানে এই ফিলিংটাই দারুণ। সেটাই, খাবারটা কতটা মূল্য সেটা আমি বিচার করবো না, বাট এই ফিলিংটাই অন্য। একদম একদম। এই যে এখানে কুহেলি দাঁড়িয়ে আছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সমুদ্র। এই যে এখানে এই চেয়ারগুলো যদি তোমরা ভাড়া করো তাহলে 20 টাকা করে নেয় আধ ঘন্টার জন্য। কি আছে? আজি মদন মোহন আছে, ছেনাপোড়া আছে, ছেনাপোড়া, মদন মোহন, সিঙ্গাড়া আছে। এই দেখো মিষ্টিই খাবো। হ্যাঁ মদন মোহন দাও। মদন মোহন 10 টাকা করে। 3টে? হ্যাঁ 3টে। আমি তো রোজ বানাই। এই হলো মদন মোহন, পুরীর বিখ্যাত মদন মোহন। তো পুরীতে আসলে মদন মোহন আমরা খাবই, তো এবার পেয়ে গেছি, তো নিয়ে নিয়েছি। দেখো ফ্রেশ মদন মোহনটা, দারুণ ভালো না? দেখো সমুদ্রের ধারে এরকম ছোট ছোট দোকান আছে, খাবারের দোকান, ঘর সাজাবার জিনিস, বিভিন্ন ধরনের ব্যাগ। তো আমরা রাত্রে ডিনারে অর্ডার করেছিলাম এরকম গ্রিন স্যালাড, লেবু টেবু দিয়ে, বেশ ভালো। এবং এখানে একদম চিকেন কষা আর রুটি। তো কিছুটা আমার খাওয়া হয়ে গেছে। তো কেমন চিকেন কষা রুটি? চিকেন কষাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, আর রুটি কি আর রিভিউ করবো না, চিকেন কষা মানে দারুণ দারুণ। ওভারঅল রুমের এক্সপিরিয়েন্স যদি আমার কাছে জিজ্ঞাসা করো, মানে ওভারঅল রুমটা বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে সত্যি এই টাকায়, মাত্র 1300 টাকায় আজকের ডেটে এরকম রুম দিয়ে, মানে এটা কিন্তু ভাবা যায় না পুরীর মতন জায়গায় এবং বিচের এত কাছে। এটা ভালো। তবে হ্যাঁ, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমরা যেহেতু পুরীতে আসতে লেট হয়েছিল, আমাদের মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো ফার্স্ট ডের জন্য আমরা জাস্ট রেস্ট করার জন্য আমরা এই হোটেলটা নিয়েছিলাম। বাট হোটেলটা সত্যিই ভালো। হ্যাঁ, এবার আসি খাবারের কোয়ালিটি এবং সার্ভিস কিন্তু খুবই ভালো, ব্যবহার স্টাফদের খুবই ভালো, স্টার্টিং ফ্রম রিসেপশন খুব ভালো। এবং খাবার দাবার আমরা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি গতকাল, খাবার দাবারের কোয়ালিটিও খুবই ভালো এবং দামটাও যথেষ্ট রিজনেবল। আর তোমরা যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো, তাদের জন্য হোটেলের বাইরেই ওপেন কার পার্কিং রয়েছে। আর কি বাকি থাকলো? হোটেলের ভাড়া তো আমি বলেই দিয়েছি, 1300 টাকা করে আমাদের লেগেছিল। এই রুমটা, এটা হচ্ছে
বেস্ট কোয়ালিটি রুম এবং সবথেকে বড় রুম, 4 অকুপেন্সি তোমরা থাকতে পারবে। আমরা যদিও 3 জন এসেছি, বাট তোমরা চাইলে 4 জন এই রুমে অনায়াসে থাকতে পারো। আশা করি পুরী সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমরা দেখছো, খুব ভালো লাগছে। তোমাদের সঙ্গে আরেকটা ইনফরমেশন শেয়ার করার, আমরা কিন্তু এর পরে যেই হোটেলটায় যাব সেটা কিন্তু পুরীর সেরা হোটেলের মধ্যে একটা, এবং পুরো স্বর্গদ্বার বিচে সি ফেসিং রুম। তো ভিডিওগুলো দেখতে থেকো, আশা করছি পরের ভিডিওটা তোমাদের একইভাবে ভালো লাগবে বা আরও ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং চ্যানেলের নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।